আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা আদব জানাই, অন্য অন্য জাতিদের জন্য। আর একটা কথা বলবো, যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও আপনার জন্য পৌঁছে যায়। দীর্ঘদিন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে যে বিদ্যা বশীকরণ বানবিদ্যা টোটকা সারা হয়, কন্টিনিউ আপনারা দেখেন, আপনাদের ভালোবাসার চ্যানেল র্যাঙ্কে পৌঁছেছে। ইনশাল্লাহ আপনারা আরও সাপোর্ট করুন, বেশি বেশি 5টা মানুষকে শেখানোর জন্য শেয়ার করুন। যাই হোক, আজকের যে টপিকটা, আজকের যে বিষয়টা, যে বিখ্যাত একটা কোরআনের আমল দেবো আপনাদের, যে মানুষের প্যারালাইসিস হলে কীভাবে ঠিক করবেন। প্যারালাইসিস এমন একটা জিনিস, মানুষকে মানে দুর্বল, অচল করে দেয় প্যারালাইসিস। এই প্যারালাইসিস এমন একটা মানে খতরনাক জিনিস, কোনো মানুষের হাত দিয়ে যায়, পা দিয়ে যায়, চোখ দিয়ে যায়, কান দিয়ে যায়, টোক হয়ে যায় মানুষের। এক কথা, এই যে যারা এই রোগের আক্রান্ত, এইভাবে ভুগছেন, এই জিনিসটা আপনি ঠিক করবেন কি করে? কোরআনের মোজেজা, কোরআন আল্লাহ পাকের কি মোজেজা আপনারা দেখতে পাবেন। আপনাদের এমন একটা যে আমল কথা বলবো, যে আমলটা একটুখানি আপনারা সিদ্ধি করতে হবে, একটু সাধন করতে হবে। ইনশাআল্লাহ আপনার আমলের জোরে ইনশাল্লাহ আল্লাহ পাকের কোরআনের মোজেজায় আপনার প্যারালাইসিস, ওই জিনিসটা আপনার দূর হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তবে এই আমলটার নিয়মের যে জাকাত আদায়, আপনাকে জাকাতটা আদায় করতে হবে, তবে আপনি কার্যকারী হতে পারবেন। এর যে জাকাত আদায় করার নিয়ম, সেটা হলো ফজর নামাজের যে সুন্নত পরে মানুষ, ফজরের নামাজ মানে প্রায় ভোর 5টার দিকে, ফজরের নামাজের পরে যে শূন্য টাইমটা থাকে, ফজরের নামাজের পরে না, যে ফজর আজানের পরে যে শূন্য টাইম থাকে, ওই আজানের সাথে সাথে আপনাকে আমলটা শুরু করতে হবে। এই আমলটা হলো সূরা ফাতিহার আমল। তবে এটাকে এমনভাবে মেলাতে হবে, মিমের সাথে লাম কি মেলাতে হবে, আমি আপনাদের পড়িয়ে শুনে দিচ্ছি, তারপর আমলটার নিয়মটা ভালোভাবে বুঝিয়ে বলবো। তো আপনারা এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা মিমের সাথে লামকে মিলিয়ে 41 বার আপনাকে এইভাবে পড়তে হবে। টানা 41 দিন আমাকে এইভাবে আপনাকে ফজরের আজানের পরে আমলটা শুরু করতে হবে। 41 দিন আমল আপনার জাকাত যখন কমপ্লিট হয়ে যাবে, যাদের প্যারালাইসিস হয়ে গিয়েছে তাদের সামনে আপনি একটা পানির বোতল নেন। পানির বোতলে আপনি কি করবেন, 3টে কুলের পাতা নেন। 3টে কুলের পাতা আপনি একটুখানি ভেজাতে দিয়ে 1-2 ঘন্টার পর কুলের পাতাটা ফেলে দিয়ে ওই পানির উপরে আপনি 7 বার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটাকে লামের সাথে মিমকে মিলিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আমরা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে এই জিনিসটা বলি, ওই জায়গায় লামের সাথে মিমকে মিলিয়ে এই আমলটা আপনাকে করে জাকাত আদায় কমপ্লিট করার পর ওই যে কুলের পাতার পানিটাই আপনি দম করুন 7 বার। কোরআনের মোজেজা দেখুন, কোরআনের কেরামতি দেখুন, আল্লাহ পাক যদি রহম করে, আল্লাহ পাক যদি আপনার উপর খুশি থাকে, ইনশাআল্লাহ আপনার প্যারালাইসিস এই জিনিসটা আপনার দূর হয়ে যাবে। বিখ্যাত কার্যকরী একটা আমল আপনাদের সামনে পেশ করলাম। এর যে নিয়ম আপনাদের বলে দিলাম, আবারও নিয়মটা শুনুন। যাদের এই সমস্যা আছে বাড়িতে, আপনি ফজরের নামাজ আজানের পরে হিন্দু ভাইরা কী করবেন, আপনারা 5টার দিকে, আপনারা যে 5টার দিকে আমলটা শুরু করবেন, 4:30টার দিকে, 5টার দিকে আপনারা দেখবেন মসজিদে যখন আজান হয়, আপনাদের বাড়ির আশেপাশে আজান হবে, তখন আপনার পাক পবিত্র অবস্থায় হিন্দু ভাইরা চুপচাপ বসবেন। হিন্দু ভাইরা বসে আমলটা শুরু করবেন। খাতায় নোট করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইবার টানা 41 বার করুন। টানা 41 দিন আমল করা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনি এটার আমিল হয়ে যাবেন, এই জিনিসটার আমিল হয়ে যাবেন। যে কোনো জিনিস আপনি ঝাড়াঝুড়ি করেন, ফুঁক দিন, সাথে সাথে অ্যাকশন ধরে যাবে, সাথে সাথে কোনো এক মিস হবে না, এক চুল এদিক ওদিক হবে না। খুব কার্যকারী আমল, এটা আপনারা করেন। আমি আপনাদের সামনে এজাজত
ও পারমিশন দিলাম। কোরআনের যেটা আমরা করব সুন্নত তরিকা ইনশাআল্লাহ সেটাই করার চেষ্টা করব। আর কোরআন হলো মুমিনদের জন্য শিফা, ও নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আল্লাহ পাক মুমিনদের জন্য শিফা করেছে, কাফেরদের জন্য ক্ষতিগ্রস্ত। আমরা কোরআন থেকে আমল শিখব, জানবো, মানুষের উপকার করব, ক্ষতি করার চেষ্টা করব না। আজ পর্যন্ত যা বিদ্যা দেওয়া হয়েছে, অবশ্যই যারা বুঝতে পারবেন না, মোবাইল নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট কেউ কল করবেন না, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। রিপ্লাই না করলে তখন কল করবেন। রিপ্লাই পেয়ে গেলে ইনশাআল্লাহ আপনি পরামর্শ পেয়ে যাবেন। তো ভালো লাগলে 5টা মানুষকে এই হওয়া আমলগুনা 5টা মানুষকে শেখাবেন, মানে শেয়ার করে দেবেন, আরও 5টা মানুষ জানুক, আরও 5টা মানুষ শিখুক। আর একটা কথা আপনাদের বলার আছে, যারা কিতাব নিতে চান, রোহানি জগতের কিতাব, যেসব কিতাব পাওয়া যায়, সোলেমানি কিতাব, তাজ সোলেমানি কিতাব, আজাই সোলেমানি, হেজরে সোলেমানি, লজ্জাতুন নেশা, চ্যাংপন্ডি চন্ডাল, কেতাবুন ফেরাউনা, কেতাবুন শাইতানা, যে কোনো লজ্জাতুন নেশা কিতাব থেকে যে কোনো ন্যাংটা লজ্জাতুন যে কোনো কিতাব আপনি আমার কাছে পিডিএফ সহ অরিজিনাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা ভর্তি হতে চান ক্লাসে, মানে শিখতে চান, মুদাব্বির হতে চান, ইনশাআল্লাহ এই ক্লাস করানো হচ্ছে। আপনারা মোবাইল নাম্বার আছে, আপনারা ভর্তি হতে পারেন। মোবাইল নাম্বার হল 9635394736। মোবাইল নাম্বার আবার শুনুন, 9635394736। এই নাম্বারে কল করবেন। যারা ভর্তি হতে চান গ্রুপে অ্যাড হতে পারবেন ইনশাআল্লাহ। ভর্তি হওয়ার জন্য 2000 টাকা ফিজ লাগবে। আপনাদের পরিপূর্ণ সমস্ত মুদাব্বির জগতের সমস্ত কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। 5টা মানুষের আপনি উপকার করতে পারবেন, আপনার আল্লাহর রকমে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যাদের শেখার আগ্রহ আছে, শিখতে চান, মুদাব্বির হতে চান, ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমলটা সবাই করেন। যারা বুঝতে পারবেন না অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়া হবে এবং পরামর্শ আরও দেওয়া হবে। তো আমলটা আপনারা করার চেষ্টা করুন 41 দিন, ইনশাআল্লাহ খুব কার্যকরী আমল। তো ভিডিও আমি আর বড় করলাম না, এইটুকুই ভিডিও। সবাই সুস্থ থাকবেন, সবার সর্বজন দোয়া রইল, আর কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।